এই দুই লিগের ভিতরে। দেখুন পিএসএল এর সব থেকে দামি প্লেয়ার হচ্ছে ডেভিড ওয়ার্নার। যে ডেভিড ওয়ার্নারকে আইপিএল কিন্তু এবার কিনেই নাই, এবার তাকে দলে অন্তর্ভুক্তই করেনি। তিনি কিন্তু এর আগে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছেন এবং অধিনায়কত্ব করেছেন, কিন্তু এবার তাকে কিন্তু আর দলে ঠাঁই হয়নি কোনো টিমেই। এই ডেভিড ওয়ার্নারকে পিএসএল সব থেকে বেশি দাম দিয়ে কিনেছে এবং তার ভিত্তি মূল্য ধরা হয়েছে $3 লাখ, যার বাংলাদেশের মূল্য 3,20,25,লাখ এমন আসে। এবং আইপিএল এর সব থেকে দামি প্লেয়ার আপনারা অবশ্যই জানেন ঋষভ পান্ত। সেই ঋষভ পান্তের মূল্য 27 কোটি রুপি। তো কোথায় 3 কোটি, কোথায় 27 কোটি, 10 গুণের মতো বেশি দাম। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কেমন পার্থক্য। নাম্বার আছে ডেভিড ওয়ার্নার, তিনি পেয়েছে $3 লাখ। তারপর 2 নম্বরে আছে ড্যারি মিচেল, তিনি পেয়েছে $2,20,000। এবং 3 নম্বরে বাবর আজম, তিনিও পেয়েছে $2,20,000। 4 নম্বরে ফখর জামান, তিনিও পেয়েছেন $2,20,000। 5 নম্বরে আছেন শাহিন শাহ আফ্রিদি, তিনিও পেয়েছেন $2,20,000। এবং 6 নম্বরে আছে সাইম আয়ুব, তিনিও পেয়েছেন $2,20,000। এবং 7 নম্বরে আছেন নাসিম শাহ, $2,20,000। 8 নম্বরে আছেন মোহাম্মদ রিজওয়ান, $2,20,000। এবং 9 নম্বরে আছেন ম্যাথু শর্ট, তিনিও পেয়েছেন $2,20,000। এবং 10 নম্বরে আছেন সাদাব খান, তিনিও পেয়েছেন $2,20,000। তো প্রথমে 1 নম্বরে ডেভিড ওয়ার্নার, তিনি $3 লাখ। আর বাকি যে 9 জন প্লেয়ার সব থেকে বেশি দাম, তারা পেয়েছে $2,20,000। তাতে করে বুঝতেই পারতেছেন যে আইপিএল থেকে পিএসএল এর তারা আইপিএল থেকে বেশ নিচের সারিতেই আছেন। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কোন প্লেয়ারটা সব থেকে বেশি ফেভারিট পিএসএল এর। তো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।